1951 সাল এমপি স্টুডিওতে প্রত্যাবর্তন সিনেমার শুটিং চলছে। নায়ক অসিত বরণের দিকেই ক্যামেরা, শটে ঠিক পেছনে এক ব্যক্তি। পুরো সিনেমাতে ওই ব্যক্তি পেছনেই রয়ে গেলেন। পরবর্তীকালে ওই ব্যক্তি যখন সিনেমাটি দেখলেন, প্রতিজ্ঞা করলেন একদিন ক্যামেরার মুখোমুখি হবেন। সেই প্রতিজ্ঞা বাস্তবায়িত হলো। সিনেমা খুঁজে পেল এক নবাগত অভিনেতাকে, নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। আপনি যদি অনুমতি করেন তাহলে গাড়িটা আমি দেখতে পারি। পাড়ায় বিভিন্ন নাটকে অংশগ্রহণ করে তিনি বুঝিয়ে দিয়েছেন অভিনয় তাকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর, কিন্তু সিনেমা করতে এসে তাকে অপমানিত হতে হয়েছে বহুবার। একের পর এক সিনেমা ফ্লপ। ঠিক ওই সময় পরিচালক নির্মল দে এগিয়ে এলেন। এই ফ্লপ মাস্টারই হবেন তার নতুন নায়ক। সিনেমার নাম বসু পরিবার। ধীরে ধীরে অরুণ কুমার হয়ে উঠলেন উত্তম কুমার। এরপর ৭৭.৫ মুক্তি। সুপারহিট এই সিনেমা দিয়ে প্রথম উত্তম সুচিত্রা জুটির জন্ম। অগ্রদূত গোষ্ঠীর অগ্নি পরীক্ষা উত্তম কুমারের ফিল্মি ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। তবে এই সাফল্য কিন্তু তার মাথা ঘুরিয়ে দেয়নি। প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে তৈরি করে গেছেন। স্টুডিওতে ঢুকেই তন্ময় হয়ে যেতেন চরিত্র নিয়ে। কাজের প্রতি যার এমন ভালোবাসা, তাকে কি মানুষ এত সহজে ভুলতে পারে? গান শুনবে অন্য লোকে আর মোট বইবো আমি। 1955 সাল, একের পর এক সফল সিনেমার নায়ক উত্তম। প্রযোজক পরিচালকরা তাকে নিয়ে সিনেমা করার জন্য পাগল। বিভিন্ন নায়িকার বিপরীতে তখন একটি নামই ঘুরে ফিরে আসে, সুচিত্রা, সাবিত্রী, সুপ্রিয়া, সন্ধ্যা রায়, শর্মিলা ঠাকুর, তনুজা। প্রত্যেকের সঙ্গে উত্তম কুমার ছিলেন সাবলীল। তার জীবনে পারফেকশন শব্দ ছিল মন্ত্রের মতো। বাংলার কি বলে উচ্চারণ কি করে বলতে হবে, টোনাল কোয়ালিটিটা কি, খুব ভালো করে শিখিয়েছে আমাকে। কত জানেন উনি ক্রাফটের সম্বন্ধে, মানে ফিল্ম মেকিং ওয়াজ কোয়াইট ইন্সপায়ারিং টু ওয়ার্ক উইথ হিম। আর ওনার মতন পপুলার হিরো এখনো মানে উত্তম বাবুর কাছে কেউ যেতে পারে না। সলিল দত্তর অপরিচিত সিনেমায় চোখের চাহনি, নীরব এক্সপ্রেশনে বুঝিয়ে দিয়েছিলেন তিনি জাত অভিনেতা। তাই যখন নায়ক করার কথা ভাবলেন সত্যজিৎ রায়, উত্তম ছাড়া কারো কথা চিন্তাই করেননি। নায়ক তার অভিনয় স্টাইলকেই সম্পূর্ণ বদলে দিয়েছিল। সেই প্রথম নায়ক উত্তমের উত্তরণ ঘটল মহানায়কে। নায়ক সিনেমার এই সংলাপ ছিল উত্তম কুমারের জীবনের মূল মন্ত্র। মৃত্যুর এত বছর পরে তাই আজও তিনি সবার উপরে। মাত্র 54 বছরের ক্ষণজন্মা এই কিংবদন্তি 32 বছরের অভিনয় ক্যারিয়ারে আমাদের যা দিয়ে গেছেন, তা বাঙালির অন্তর জুড়ে অমলিন থাকবে যুগ যুগান্তর। আজ তার 99তম জন্মবার্ষিকী। শুভ জন্মদিন বাংলার মহানায়ক। মারিও সেন, শোবিজ টুনাইট। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে